হ্যালো, আমি আজকে দেখাবো কিভাবে ডাইমেনশন স্টাইল অনেকগুলো ডাইমেনশন স্টাইল একসাথে একই ফর্মে রাখা যাবে। এই ধরনের একটা কন্ডিশন আমরা এর আগে দেখেছি যে একটা যেটা ডিফল্ট ছিল সেটা মডিফাই করে আমরা আমাদের মতো করে ইউজ করেছি। আর যদি আমাদের মাল্টিপল ডাইমেনশন দরকার হয় তাহলে আমরা এখানে মাল্টিপল ডাইমেনশন আকারই রাখতে পারি, বিভিন্ন ডাইমেনশন বিভিন্ন ফরম্যাটে রাখতে পারি, আমরা আমাদের মতো করে ইউজ করতে পারবো। সো আমরা আজকে যাবো যে কীভাবে মাল্টিপল ডাইমেনশনে যেতে হবে। সো আমরা যদি এখানে একটা অপশন আমাদের আছে যেটা হচ্ছে মডিফাই। সো আমরা আবার একটু আগের ফরম্যাটে যাব, এটা হচ্ছে ইউনিট এবং সেটা খুব স্পিড আমরা চলে যাবো আজকে। এটা হচ্ছে আর্কিটেকচারাল এবং সেশন 0 এখানে আছে মডিফাই। সো যেটা আছে সেটা মডিফাই আকারে আমরা ইউজ করতে পারি। এটা আছে আর্কিটেকচারাল, এখানে আছে 0.0 ইঞ্চ। সো এখানে আমাদের মতো করে আমরা ইউজ করব। যেমন এখানে যেটা আছে ক্লোজ ওকে অ্যারো সাইজ আমি 2.5 ইঞ্চি এবং ট্যাক্স হাইট যেটা সেটা আমি একটু বাড়ায় রাখলাম ট্যাক্স হাইটটা। সো এটা নর্মালি এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে চলে আসলো এবং এটাকে আমরা নর্মালি ওকে দিব। এখন আমি নিউ আর একটা অপশনে যাব, সেটা যদি আমরা লিখি যে আমরা কোন পারপাসে আমি এটা ইউজ করবো। যদি আমি বলি যে আমি ওয়ালের পারপাসে ইউজ করবো তাহলে আমি যে ওয়াল লিখে রেখে দিলাম এবং ইটস এ কন্টিনিউ। সো এখানে সেম অপশনে আছে অলরেডি। সো এটাকে যদি আমি ওয়ালেরটা অন্যভাবে পেতে চাই, যেমন আর্কিটেকচারাল এইভাবে করে আমি দেখতে চাই, এটাও আমি লেটারও একই স্টাইলে দেখতে চাই এবং সেটা আমি আরেকটু স্মল টাইপের যদি পেতে চাই এবং ট্যাক্সেও আরেকটু স্মল টাইপের পেতে চাই। সো এটা আমাদের এইভাবে থেকে যাবে। এগেইন আমরা নিউতে যদি যাই সেটা আমি দিতে পারি যে ফর কলামের ডাইমেনশন অর ফর রুম পারপাসে যদি আমরা যাই। সো এখানে কন্টিনিউ এবং এখান থেকে আমরা আগের মতো করি যে রুমের ক্ষেত্রে আমরা যদি এই ধরনের একটা অপশন পেতে চাই, কী ধরনের অপশন পেতে চাই যে রাইট অ্যাঙ্গেল আওয়ার আইজ এন্ড এভরিথিং এই যে রাইট অ্যাঙ্গেল এবং সেখানে আরেকটু বড় লাগবে। সো আমরা আরেকটু বড় ডাইমেনশন পেতে পারি রুমের ক্ষেত্রে, আরেকটু বড় ডাইমেনশন। তো এখানে আমরা ওকে করে দিলাম। এই ধরনের মাল্টিপল অপশন এখানে আমাকে দেখাচ্ছে কতগুলো অপশন আমি ক্রিয়েট করেছি, একটা স্ট্যান্ডার্ড রুম, একটা ওয়াল। আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা অনেকগুলো এখানে তৈরি করে রাখতে পারি। সো আপাতত আমাদের যেটা আছে যেমন স্ট্যান্ডার্ড সেটাকে আমরা সেট কারেন্ট আকারে আমরা ইউজ করলাম। তো এখন যদি আমরা কোনো রুম ড্র করতে চাই, এটা ছিল একটা সেটিং, আরেকটা সেটিং। এখন আমরা জাস্ট সেটিংগুলোই দেখবো আর কি আপাতত এই টিউটোরিয়ালে। আরেকটা অপশন আছে সেখানে, সেটা হচ্ছে লেয়ার। এখানে বন্ধুরা ছোটো ভাই বা বড়ো ভাই যারা আছেন এখানে দেখতে পাবেন এটা লেয়ার নামে, এখানে এটা আপনাদের নিয়ে আসবেন টুলস বার থেকে। আমরা এখানে রাখলাম লেয়ারটাকে, এখানে আমরা নিউলি লেয়ার ক্রিয়েট করব। আমি এখানে অপশন 4-5টা ক্রিয়েট করেছি। আমরা ইচ্ছা করলে কীভাবে লেয়ার ক্রিয়েট করতে হবে সেটা এখন দেখবো আমরা। যে প্রথমে এখানে ক্লিক করব লেয়ার প্রপার্টিস ম্যানেজারে ক্রিয়েট করলে নিউ একটা উইন্ডো পাওয়া যাবে। যদি এই পয়েন্টটাতে ক্লিক করি তাহলে নিউ একটা উইন্ডো পাওয়া যাবে। আবারও আসি আমরা এই পয়েন্টটাতে কীভাবে আসবো। আমি যদি লেয়ার অপশনটাতে মানে এখানে না থাকে তাহলে আমি এখানে রাইট বাটন ক্লিক করব এবং ক্লিক করে আমি যে লেয়ার সেই অপশনটা এখান থেকে নিয়ে আসবো এবং সেটা এখানে করে দেব। সো এটা হচ্ছে লেয়ারের কাজ। সো এখানে আমি জাস্ট যদি ক্লিক করি তাহলে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে নিউ লেয়ার, সেখানে দেখতে পাবেন বা অল্টার এন্ড যদি ক্লিক করে তাহলে নতুন লেয়ার ওপেন হয়। যেমন নিউ লেয়ার যদি আমি যাই তাহলে নতুন লেয়ার 2 ওপেন হলো এবং সেখানে যদি F2 কিবোর্ড থেকে যদি F2 প্রেস করি তাহলে নাম লেখার অপশন আসবে। আবারও বলি কিবোর্ড থেকে যদি F2 প্রেস করি তাহলে লেখার একটা অপশন পাওয়া যাবে। এখন লেখার একটা অপশনে আমার এখানে আমি কী ধরনের অপশন জেনারেট করতে চাই, যেমন কলাম আছে, লেয়ার আছে। আমি যদি কোনো উইন্ডো অথবা কোনো ডোর করতে চাই, যে আমি ডোর লুক লাইক এ ডোর এবং ডোরটা আমার এই ধরনের হবে এবং সেটার কালার কেমন হবে সেটা আমি এই ধরনের যদি কালার অপশন চুজ করি তাহলে সেই কালারটাই নিয়ে নেবে। আমি এটাকে লক করে দিতে চাই কিনা তাহলে এখান থেকে লক করা যাবে। আমি এখান থেকে কী কী অপশন বা এটাকে আমি একটু থিন বা ঠিক চাই কিনা বা কি ডিফল্টই চাই কিনা সেটা কী ধরনের চাই। যদি চাই একটু ঠিক তাহলে ঠিক সিলেক্ট করে ওকে দিব, আর যদি নর্মালি ডিফল্ট আকারে থাকুক তাহলে ডিফল্ট আকারেই থাকবে। এইভাবে করে বিভিন্ন লেয়ার। আবারও আসি আমরা নিউ লেয়ার, যেমন F2 প্রেস করে এখন যদি আমি F2 প্রেস করি
ওখানে ক্লিক করার পর F2 তাহলে নাম লেখার একটা অপশন চলে আসবে। এখন ডোরের বিভিন্ন অংশ আছে, আমি যদি আবার ডোর 1 2 দিই, 01 দিলাম, সেখানে সে একটা অপশন এবং সেটাকে আমি একটু আলাদা ভাবে আরেকটু গ্রিন যদি করে দিই তাহলে এই ধরনের একটা অপশন, এবং আফটার অল এটা দেওয়ার পরে অ্যাপ্লাই এবং ওকে। সো এই অংশটা দিলে আমার এখানে অনেকগুলো লেয়ার ওপেন হয়েছে এবং এখানে আমরা দেখতে পাবো যে রুম এবং ওয়াল এই ধরনের অনেকগুলো আমার দরকার হলে আমি অনেকগুলো জেনারেট করে রেখে দিব, প্রয়োজন মতো আমি ইউজ করব। আবার লেয়ার অপশনটা তো আমার যতগুলো দরকার হয় ততগুলো অপশন আমি জেনারেট করে রাখবো, প্রয়োজন মতো আমরা ইউজ করব। সো এই লেকচারে এইটুকু সেটিংসই। আবারও যে আমি এই লেকচারে আজকে যা শিখলাম তা হচ্ছে, আমি প্রথমে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে আমি ইউনিট ঠিক করলাম করতে তড়িৎ গতিতে এবং ওকে দিলাম। দেন আমি ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইল এবং সেখানে যেটা ডিফল্ট আছে তাকে মডিফিকেশান আমি করেছি এবং মডিফিকেশানটা আমি ইউজ করেছি। এখন নিউলি ক্রিয়েটের সময় এখানে নিউ অপশনটা দেওয়া আছে, আমি নিউ অপশনটা ক্লিক করে প্রথমে রুম এবং ওয়াল এগুলো জেনারেট করেছি অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড, মানে অ্যাকচুয়ালি আমি কী চাই সেই অনুসারে আমি ডিমান্ড করেছি। এখন যদি আমি সেট কারেন্ট এখানে নর্মালি ওয়াল দিলাম এবং ওয়ালটা যদি সেট কারেন্ট দিই এবং ক্লোজ দিই তাহলে ওয়ালের যেটা প্রপার্টিস সেটা এখান থেকে নিবে। সো এই লেকচার এই পর্যন্তই, আশা করি যদি উপকার পেয়ে থাকেন শুনুন।